বাজেটের পরবর্তীতে জিনিসপত্রের দাম বাড়ে, এবার বাড়ছে? বাড়ে নাই। দুটি জিনিসে দাম বাড়ানো হয়েছে, একটি হচ্ছে সিগারেট আর একটি হচ্ছে মদ। এই জন্য আমরা দেখলাম বট বাহিনী এটা নিয়ে মিছিল করে। জনমানুষের প্রয়োজনীয় জিনিস সবকিছুর দাম কমানো হয়েছে। এই বাজেট হচ্ছে বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত জনগণের জন্য, বড় লোকদের জন্য সুবিধা দেওয়ার জন্য এই বাজেট করা হয় না। এই যে বাজেট দিয়েছে, এত বছর বাজেট যখন দেয়, বাজেটের পরবর্তীতে জিনিসপত্রের দাম বাড়ে, এবার বাড়ছে? বাড়ে নাই। দুই একটা মহল চক্রান্ত করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী শরীফুল আলম ভাইকে দুই দিন বাজারে পাঠিয়ে মনিটর করাতে আবার পরিবেশ আগের মতো এসেছে। তার মানে জনমানুষের প্রয়োজনীয় জিনিস সবকিছুর দাম কমানো হয়েছে। বিশেষ করে যারা হার্টের রোগী, আগে একটা রিং পড়তে ১.৫ লক্ষ টাকা খরচ হতো, এখন এই বাজেটের পরে অর্ধেক খরচ হবে ইনশাআল্লাহ। অনেক কিডনির রোগী আছে যারা নিয়মিত ডায়ালিসিস করতে হয়, সেই খরচও জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্ধেক করে দিয়েছে। এটা বলার উদ্দেশ্য, এই বাজেট হচ্ছে বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত জনগণের জন্য, বড় লোকদের জন্য সুবিধা দেওয়ার জন্য এই বাজেট করা হয় না। শুধুমাত্র দুটি জিনিসে দাম বাড়ানো হয়েছে, একটি হচ্ছে সিগারেট আর একটি হচ্ছে মদ। এই জন্য আমরা দেখলাম বট বাহিনী এটা নিয়ে মিছিল করে। সাধারণ মানুষের পণ্যের দাম যেখানে কমেছে, যেখানে একটা গণমুখী বাজেট দেওয়া হয়েছে, সেখানে মাদকদ্রব্যের দাম বাড়ার পরে যে মিছিল হয়েছে, আমার মনে হয় না বাংলাদেশিরা এটা ভালোভাবে নিবে।